ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের কারণে। কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এক নাম্বার, এই আয়াতের মধ্যে থেকে প্রশ্ন ওঠে, যদি ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে ঘুম কেন? 2 নাম্বার, খাওয়া দাওয়া কেন? 3 নাম্বার, বিয়ে শাদী কেন? মনে আছে তো প্রশ্নটা? তাহলে আমরা দেখলাম, আমরা এটার উত্তর দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শই আমাদের জন্য একমাত্র আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আদর্শ আমাদের জন্য একমাত্র কি আদর্শ। খাওয়ার নাম, নামাজের নাম শুধু নামাজই ইবাদত নয়, শুধু রোজাই ইবাদত নয়, শুধু হজই ইবাদত নয়, যাকাত ইবাদত নয়, কোরআন তেলাওয়াত ইবাদত নয়, এই সমস্ত ইবাদত রাসূলের তরিকায় করাই ইবাদত। তো এই জন্য মুহতারাম হাজিরিন, 3 নাম্বার বিষয়টা হচ্ছে বিয়ে শাদী। 3 নাম্বারটা কি? বিয়ে শাদী। আমাদের সমাজে, আমাদের এই দেশের মধ্যে 18 বছরের নিচে বালেগী বলে হয় না। আমাকে একটু বুঝাইতে দেন। মনে করেন আগামীকাল আমার 18 বছর পূর্ণ হবে, কথার কথা, আগামীকাল আমার 18 বছর পূর্ণ হবে। আজকে আমি 17 বছর, আজকে আমি বিবাহর জন্য উপযুক্ত নই, আগামীকাল বিয়ের জন্য উপযুক্ত হলাম। এটা কি সাধারণ কমন সেন্স মেক করে? আজকে আমি 18 বছর হয় নাই, আগামীকাল 18 বছর আমার হয়ে যাবে, আজকে আমি কি করলাম? বিয়ে করতে পারবো না। আজকে এবং কালকে কি শর্তের কারণে আমার আজকে এবং কালকের মধ্যে, আজকে বিয়ে করতে পারলাম না, কালকে 18 বছর আমি বিয়ে করতে পারলাম, এই যে একটা দাবি, এই দাবির পক্ষে লজিক্যালি কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ থাকতে হবে। কি বলেন? কি বলেন না ভাই? ঠিক থাকতে হবে কি থাকবে না? তো এই যে একটা কুযুক্তি হতে হবে, এই একদিনের মধ্যে আমার শরীরের গঠন চেঞ্জ হয়ে গেছে, আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে, আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, আমার বুঝা শক্তি চেঞ্জ হয়ে গেছে, আমার যে স্মরণ শক্তি, আমার মানুষের কথা বলার ধরন, এই একদিনের মধ্যে যদি এমন কিছু ঘটে গেছে যেই কারণে একটা মানুষ পরিবর্তন হয়ে গেছে, তাহলে মানান যায় গতকালকে তার বলার ধরন, চিন্তার ধরন, মানুষের কথা বলার ধরন, শরীরের গঠন একরকম ছিল, এক রাত্র পার হওয়ার সাথে সাথেই তার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হওয়ার কারণে 18 বছর বিয়ে হবে, এর একদিন আগেও বিয়ে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি মেয়ে অথবা ছেলে বিয়ের যোগ্য হয়, সেটা যেই বয়সী হোক, একটা সন্তান মনে করেন 20 বছর 18 বছরও সে নিজের শরীরের গঠন, মন মানসিকতা রোগা, তার বিয়ের চিন্তা ভাবনা মনের মতো সে নিজেকে নিজে বিয়ের উপযুক্ত মনে করে না, সে বিয়ে করবে না, সে বিয়ে করবে না। কিন্তু এই বিয়ে করার জন্য আমার 18 বছরই হতে হবে, এটা কোন ধরনের যুক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি বলে? তার 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 18 বছর হয়েছে, 15 বছর হয়েছে, না 20 বছর হয়েছে, এগুলা ম্যাটার করে না। দেখো তার শরীরের গঠনটা কি, তার চাহিদাটা কি, সে বিয়ের জন্য উপযুক্ত কিনা। উপযুক্ত মানে সে মনের দিক থেকে তৈরি কিনা, সে চায় কিনা বিয়ে করতে। বলেন ঠিক না বেঠিক? সে যদি চায়, কোনো জোরালো ভাবে না, সে বিয়ে করতে চায় না, আমাদের অনেক গার্জিয়ানরা আছে, সে বিয়ে করতে চায় না, যুক্তিসঙ্গত না অযৌক্তিক? আমার এক বোন আছে, সে তার বয়স এখনো 35-36, সে এখনো নিজেকে মনে করে না সে বিয়ের উপযুক্ত। এই ধরনের কথা বলছি না, সে শরীরের গঠন এবং পরিপূর্ণ পারফেক্ট, টাকা পয়সাও কোনো অভাব নাই, বা একটা বিয়ে করার জন্য যতটুকু তার সামর্থ্য সেটা আছে, কিন্তু বিয়ে করবে না, এটা ভিন্ন জিনিস। আমরা মনে করি আগে টাকা কামাই করো, পরিপূর্ণ টাকা কামাই করা যখন হয়ে যাবে তখন বিয়ে করো। এই যে একটা আরেকটা কুযুক্তি। হ্যাঁ, কিছুটা যতটুকু খাওয়ার জন্য, চলার জন্য, সাংসারিক জীবন পালন করার জন্য কিছু তো লাগবে, যেটা 2 বেলা খাওয়া যেতে পারে। বিয়ের জন্য কতটুকু শর্ত? সে নিজেও খাওয়া দাওয়া করতে পারে, অন্যজনকেও, তার স্ত্রীকেও 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া করাতে পারে, বছরে 2টা কাপড় দিতে পারে, বিবির হক যেটা নির্জন, তাকে একটা সেফ ঘরে রাখতে পারে, সেটা ভাড়া হোক আর নিজের হোক, যাই হোক, এটুকুই যথেষ্ট। এখন এটা কম বেশি হতে পারে, এবং তার সক্ষমতা, শরীরের গঠনের সক্ষমতা, বিয়ে যে কারণে বিয়ে করা হয়, এই বিয়ের সক্ষমতা, এই সক্ষমতা যখন হবে তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া। তো এখন বলেন, এখন আমাদের দেশে যে নিয়ম আছে, আমি এই নিয়মের এই জন্য সমালোচনা করছি,
নিয়ম কিসের জন্য? মানুষের জন্যই তো, নাকি জনগণের জন্য নিয়ম না? এখন যদি জনগণের জন্য নিয়ম হয়ে থাকে আর জনগণের যদি এটার যদি অপকার পৌঁছে, এই নিয়মটা কি আমাদের ফায়দা হবে না ক্ষতি হলো? যদি দেশের নিয়ম এরকম হয়ে থাকে যে আমাদের দেশের ছেলে মেয়েরা তারা কি হচ্ছে, বিপদগামী হচ্ছে, আমাদের দেশের ছেলে মেয়েরা তাদেরকে সতী এবং ভালো মানুষ পাওয়া যাচ্ছে না, আমাদের দেশের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এমন নিয়ম কানুন ক্ষতি হচ্ছে, এইরকম ক্ষতির নিয়ম কানুন কি আমাদেরকে মেনে নেওয়া উচিত কি উচিত না বলেন? আমি বলতেছি নিয়মতান্ত্রিক ভাবে, কোনো অন্যায় ভাবে না। এই নিয়ম পরিবর্তন করা উচিত, যেভাবে সংসদীয় যেভাবে নিয়ম পরিবর্তন হয়, আমাদের সকলের দাবি অনুযায়ী এই নিয়মগুলো পরিবর্তন হওয়া উচিত, ঠিক না ঠিক বলেন? নিয়ম অনুযায়ী করতে হবে। আমাদের নিয়ত ছিল যারা আমাদের উপর জুলুম করবে তারা এই দেশে থাকতে পারবে না। সকলেই আমরা চেয়েছি, এই নিয়ম পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। যারাই খারাপ কাজ করবে, যারাই হত্যা করলো তার বিচার হতে হবে। আমরা মাঠে নেমেছি কি নামি নাই? নেমেছি, এটার আমরা পুরো করে নিয়েছি। তেমনি ভাবে আমার সন্তানরা তারা খারাপ হয়ে যাচ্ছে। এখন মনে করেন এই 18 বছরের নিচে এই আইন যদি পরিবর্তন ঘটানো হয় সামর্থ্য অনুযায়ী, যেটা কোরআন, তারা এই কোরআনের থেকে ভালো বিধান কি আর করতে পারবে না, আনতে পারবে না, কখনোই পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা এই কাজ কোরআন থেকে উত্তম কোন সূরা আনতে পারবে না, কোরআনের থেকে উত্তম কোন বিধান তারা আনতে পারবে না, যেটা জনগণের জন্য কল্যাণ, সেটা মানব জাতির জন্য কল্যাণ। বলেন ঠিক না ঠিক? তো এই বিষয়গুলো আমাদের তো বোঝা উচিত। তো এই বিষয়গুলো আমরা নিয়মতান্ত্রিক ভাবে যারা দায়িত্বশীল আছে তাদেরকে ফোর্স বাই ফোর্স অথবা বুঝানোর মাধ্যমে আমাদের এই নিয়মগুলো পরিবর্তন করা উচিত। কারণ আমাদের সন্তানরা বলে, এত জঘন্য নাস্তিক্যবাদী এবং যারা দায়িত্বশীল আছেন এর মধ্যে অনেকে নাস্তিক্য এত বড় ইসলাম বিদ্বেষী আছে, তারা কি বলে? তারা বলে যে এখন তোমরা 18 বছর হলে বিয়ে করবে, এখন প্রেম করো। বললেন না নাউজুবিল্লাহ? মিডিয়ার সামনে এসে এত বড় কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে বলো? উত্তর দাও। বেহায়ার একটা সীমাবদ্ধতা আছে, এগুলা হলো শিক্ষিত মূর্খ। বলেন ঠিক না ঠিক? শিক্ষা অর্জন করে তুমি তাকে বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছ। তোমার থেকে নোংরা চিন্তাধারা, তোমার মতো নোংরা মানসিকতা করা, এই মানব সভ্যতা কোনো মানুষের কাজ হতে পারে না। একটা জিনিস আমাদের বোঝা উচিত, তুমি তাকে ভালো গাইড করতে পারো, শিক্ষা দিতে পারো, সঠিক শিক্ষা আমরাও চাই, জেনারেল শিক্ষা অবশ্যই দরকার। আমাদের দেশটা আরো উন্নতি হবে, সমাজ গড়বে, সবাই মিলেমিশে দেশটা গড়বো। ইসলামী শিক্ষা আমরা দেশকে বাস্তবায়ন করব, সেখানে আমাদের কোনো দ্বিমত নাই। ভুল শিক্ষা, কুশিক্ষা, অজাত কোজাত শিক্ষা, যেটা হাইওয়ান জানোয়ার, এই হাইওয়ান জানোয়ারের কাজ হচ্ছে, কুকুরের কাজ হচ্ছে, একদম খিনজির শুকরের কাজ হচ্ছে বিয়ে বহির্ভূত অবৈধ কাজ করা। বলে ঠিক না ঠিক? এই কাজগুলা যখন মানুষ করে তখন সে আর মানুষের মধ্যে পড়ে না। তো এইগুলা আমরা বলছি এই জন্য, এই কাজগুলা পরিপূর্ণভাবে চক্রান্ত আকারে করছে হলো যারা নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারাই এই কাজগুলা করতেছে বর্তমানে। এগুলো আমাদের সোচ্চার হতে হবে। আমরা খালি আমাদের সন্তান ভুল একটা কাজ করলো, দিলাম আচ্ছা মতো মাই, সে কি করবে? তাকে আমি পড়তে দিয়েছি, সে ভুলে কাজ করে ফেলেছে, আমি তাকে মোবাইল দিয়েছি, ঘরে মোবাইল দরকার, সে দিয়েছি, সে তার অবৈধ প্রেম ভালোবাসা সে শুরু করে দিয়েছে। তার তো একটা ভিতরে চাহিদা আছে, সে তো অবাক হয়ে গেছে, আর কি করবে সে? তাকে যখন তার যেটা প্রয়োজন, কেন প্রয়োজন? কারণ এই বর্তমান মিডিয়া যুগের মধ্যে টিভি ছাড়া আমাদের চলবে না। টিভির মধ্যে যত ধরনের নোংরা ব্রেন বিকৃতিকারী, কিভাবে বিয়ে করতে হবে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তাকে চিন্তাধারা পরিবর্তন করাচ্ছে, পরিবর্তন ঘটিয়ে বলে কে তোমাকে চিন্তাধারা পরিবর্তন ঘটাবো, নোংরামি করতে সহযোগিতা করব, কিন্তু করতে পারবে না। এটা কি জুলুম না বাচ্চাদের প্রতি? অবশ্যই জুলুম। এটা ইয়াংদের প্রতি অবশ্যই জুলুম। বিয়ে করার জন্য পাগল হয়েছে, বাপ মা এই কথা যখন বলে আমার কলিজাটা ফেটে যায়। আরে বাবা, আপনি তো সবকিছু পারছেন, আপনার তো কিছু কম নাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এই সন্তান, তার আল্লাহ তাআলা তাকে এই যে তার ইচ্ছা শক্তি, বিয়ে করার ইচ্ছা শক্তি দিয়েছেন কে বলেন? আল্লাহ। এখন আল্লাহ দিয়েছে, এখন যদি সে যদি দোষ করে, এই দোষটা বাবা মার জন্য বর্তাবে। হ্যাঁ, বাবা মা যদি অপারগ হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস, কিন্তু মেয়ের ব্যাপারে তো বলা হয়েছে বিয়ের মধ্যে খরচ কম করো। আমাদের বিয়ের খরচ করতে হবে ধার করে।
রাসূল বলেন যত বিয়ে খরচ যত কম হবে সেই বিয়ের মধ্যে বরকত হবে। আজকে যদি সকল নারী এবং পুরুষরা তারা যদি এইভাবে একমত হয় যে আমার সন্তানদেরকে কম খরচে ভালো ছেলের সাথে বিয়ে দিব, তখন মানুষ টাকার পিছনে যেরকম ছুটতেছে না কেন, তোমার টাকা পয়সা আপনার আছে, আমার মেয়েকে ভালো রাখতে পারবা, তাহলে আমার মেয়েকে দিব। এই যে যে শর্ত, অন্যান্য শর্ত আছে কিন্তু এই শর্তটা বেশি শক্তিশালী ভাবে ধারণ করে না বলেন। এইভাবে যে শক্তিশালী যে তাবে ইয়া করে, সে যদি বলতো যে তুমি ভালো হতে হবে, নামাজি হতে হবে, ভদ্র হতে হবে, তুমি যদি এরকম ভদ্রতা তোমার প্রমাণিত পাইতো, সমস্ত অধিকাংশ ছেলে ভদ্র হয়ে যেত, অধিকাংশ হলে কি হয়ে যেত, ভদ্র হয়ে যেত। আর এখন আমাদের মা বোনদের মেয়েদেরকে যেভাবে আমরা বুঝাচ্ছি, খালি সুন্দর হলেই চলে, অন্যান্য গুণ থাকলেও চলে, কিন্তু সৌন্দর্যটা বেশি লাগবে। কিছু না হইলো তার ভিতর অন্যায় আছে, ডাজেন্ট ম্যাটার, সুন্দর কিনা বলো, পছন্দ হয়েছে কিনা, পছন্দ কি দেখি, দেখতে সুন্দর, চাই তার ভিতর অসভ্যতা থাকুক, নষ্টামি থাকুক, যাই থাকুক, তার ব্যাকগ্রাউন্ড চেক করা আমাদের প্রয়োজন মনে হয় না। কি করতেছি মেয়েদেরকে, এখন এই মেয়ে দেখতেছে আমার সবচেয়ে বেশি দাম হচ্ছে ফেসিয়াল করা, আমার রূপচর্চা করা। এখন আমার সবচেয়ে বেশি কাজ হলো, 1 নাম্বার কাজ রূপচর্চা করা, বাকি পরে আমার ব্যবহার ভালো হলো কি হলো না সেটা দেখার প্রয়োজন নাই। এখন বলেন আমাদের বাচ্চারা কি কারণে ভালো হবে, আমাদের বাচ্চারা কি কারণে, তার একটা কষ্ট লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য লাকাদ, এই যে বলছিলাম কি আল্লাহ কোরআন কারীমের আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদর্শ, একমাত্র চরিত্র, একমাত্র নিয়ম কারণই হচ্ছে আমার সবচেয়ে বড় ইবাদত। বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে এখন দেখুন যারা অসভ্যতা করেছে এই নাস্তিক পাড়ায়, আপনারা তো অনেকেই বর্তমান সবাই এখন 5G জেনারেশনের লোক, তো এই জেনারেশন আপনি দেখবেন যত খারাপ কাজ আছে, নাস্তিক এবং বর্তমানে মিডিয়া, তাদের কোনো হাউমাও দেখতে পাবেন না, কোনো হাউমাও তাদের দেখতে পারবেন না। এই মিডিয়া তারা সব সময় নাস্তিকদেরকে প্রমোট করে। তারা যখনই দেখবে কোনো মাদ্রাসায় কিছু হয়েছে, কোনো মুসলমান করেছে, জঙ্গি ট্যাগ দিয়ে ডাইরেক্ট লাগাও এটার মধ্যে, টুপি আছে আছে জঙ্গি ট্যাগ দিয়ে দাও। একজন স্কুল কলেজের ছাত্র অমুসলিম, কি করো, তার ব্রেনের সমস্যা আছে, একটা দোষের কারণে ব্যক্তি একজনকে দোষারোপ করা হয়, আর শুধু মুসলমান হওয়ার কারণে পুরা জাতিকে দোষারোপ করা হয়। এটা কি জুলুম না? পরিপূর্ণ জুলুম। শুধু একটা মাদ্রাসার একজন ওস্তাদ হোক, ছাত্র হোক, সে ভুল করেছে, আমরা দেখতে পেয়েছি মাদ্রাসায় আসে মুসলমানের রূপ ধরে কিছু নাস্তিকও আছে, ঠিক না ঠিক বলে, মুসল্লি আসে, কোন মুসল্লি চোর হয় না, চোরের বেশ ধরে মুসল্লির বেশ ধরে চোর আসে, বলেন ঠিক না ঠিক? কোন মুসল্লি চোর না, চোর মুসল্লির বেশ ধরে আসে। কোন মুসলমান খারাপ না, খারাপ মুসলমানের বেশ ধরে আছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো কাজ করা উচিত। আমরা কোন খারাপ কাজকে প্রমোট করব না, কোন সমস্ত অন্যায়কে আমরা বাতিল হিসাবেই চিহ্নিত করব, কোন খারাপ কাজকে আমরা তাদের পক্ষপাতিত্ব করব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষা না যে দোষ করবে দোষের তার পক্ষ নিয়ে কথা বলা না, দোষ করেছে সে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়েও যদি চুরি করে তারও হাত কাটা হবে, তারও শাস্তি দেওয়া হবে। কিন্তু যদি কোনো অন্যায় না করে সকলকে তুমি বিচারকে কাঠগড়ায় না করবা, এটা হলো জুলুম। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে আজকে আমাদের 1 নাম্বার মেসেজ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইবাদত আছে, যে নির্দেশ আছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানার নাম হলো ইবাদত। সেটা চাই ঘুম হোক, খাওয়া হোক, ইস্তেঞ্জা যাওয়া হোক, ওয়াশরুমে যাওয়া হোক, গোসল করা হোক, যত কাজ হোক, বিয়ে শাদী হোক। আমাদের যে বলবে বিয়ে শাদী করাটা এটা সব জায়গায় ইসলাম টাইনেন না, তার ইমান থাকবে না, তার ইমান থাকবে না। আপনি হারামটাকে হালাল করার চেষ্টা করতেছে। ইসলামের মধ্যে যেটা আসতেছে, আল্লাহ রাসূলের যেটা একদম অকাট্য দলিলটা প্রমাণিত, কোরআনে বিয়ের কথা আছে, রাসূলের হাদিসের মধ্যে বিয়ের কথা আছে। এখন বলেন যে শরীয়তের মধ্যে বিয়ে টাইনেন না, শরীয়ত আর বিয়ে এক জিনিস না, যে অস্বীকার করবে আমার ফতোয়া দেওয়ার পরে কথা, আপনারাই বলুন যে কোরআনকে অস্বীকার করবে সে মুসলমান থাকতে পারে? সে কিভাবে মুসলমান থাকতে পারে? যার ভিতরে ইহুদি নাসারের কালচার আছে, সে কিভাবে মুসলমান থাকতে পারে? আপনারা জানেন এই সমাজের মধ্যে আমাদের কি এত দুরবস্থা,
আমাদের সন্তানদের এত করুণ অবস্থা, সন্তান আমাদেরকে যে সম্মান করে না, তার এক নম্বর কারণ হচ্ছে তাদেরকে সঠিকভাবে গাইড না করা। আপনি এখনো পূর্বের যে মুরব্বীরা ছিল তারা সন্তানদেরকে যেভাবে লালন পালন করিয়েছে, আপনারা আপনাদের সন্তানদেরকে এইভাবে লালন পালন করুন, দ্বীনি শিক্ষা দেন, তারপরে দেখেন আপনার সন্তান আপনার চোখের উপরে তাকায় কথা বলে কিনা। আপনার চোখের দিকে তাকায় কথা বলবে না, কারণ সে তো সুশিক্ষা পেয়েছে। আপনার সন্তান, আমার সন্তানকে আমরা বানিয়েছি বেয়াদব, এখন ওই সন্তান আমার বুকে ধাক্কা দিবে না, কাকে ধাক্কা দিবে? এই জন্য মুহতারাম হাজিরিন, সমস্ত উত্তম কাজ হচ্ছে আল্লাহ তাআলা যেরকম আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার জন্য, এবং সেটা হবে রাসূলের তরিকা অনুযায়ী।